অনেকের কাছে টাকা আয় করা প্রচন্ড কষ্টের। আসলেই তো পৃথিবীর সব মানুষ টাকা ইনকামের দিকে ছুটছে, সবার টাকা দরকার। তো যেখানে সবার কম্পিটিশন হচ্ছে টাকা আয়ের, সেখানে সেই পথ কষ্টকর তো হবেই। সেই পথ তো সহজ হওয়ার কোনো সুযোগ নেই। যদি এমনটি হতো যে মাত্র 10% মানুষ টাকা ইনকামের দিকে ছুটছে আর 90% মানুষ বসে আছে, তাহলে এক কথা। কিন্তু তা তো নয়। প্রত্যেকটা সক্ষম এবং অক্ষম মানুষের টাকা দরকার। যেহেতু সবার টাকা দরকার, সুতরাং যাদেরই টাকা ইনকাম করার সক্ষমতা আছে তারা টাকা ইনকামের দিকে ছুটছে। যারা ফিজিক্যালি ডিসেবল, যারা কাজ করার সক্ষমতা হারিয়েছেন বা কাজ করার সক্ষমতা যাদের নেই, তাদের কথা ভিন্ন। সুতরাং এই একটা ফিল্ডে তুমুল কম্পিটিশন। কিন্তু তার মধ্যেও টাকা আয়ের কি কোনো শর্টকাট পথ আছে নাকি? এটা কিন্তু অনেকের প্রশ্ন। অনেক বিখ্যাত ধনী ব্যক্তি আছেন যারা তাদের প্রতিষ্ঠানে কিছু অলস ব্যক্তিকে নিযুক্ত করেন। কেন? কারণ অলস ব্যক্তিরা এমন কোনো এফিশিয়েন্ট ওয়ে তৈরি করে ফেলবেন যা দিয়ে অনেক কাজ করতে পারবেন অনেক অল্প পরিশ্রম করে। আইডিয়াটা কিন্তু মন্দ নয়। তার মানে তারা একটা ওয়ে তৈরি করবেন। তাছাড়া শর্টকাটে টাকা কিভাবে আয় করা যাবে? টাকা আয় করার একটা পথ কিন্তু আছে। যেমন ধরুন, আপনি একটা ধনী মানুষের মেয়েকে বিয়ে করুন বা ছেলেকে বিয়ে করুন, আপনার টাকা হয়ে যাবে। আপনি যদি একটা লটারি জিততে পারেন, তাহলে তো অবশ্যই হঠাৎ করে অনেক বড় লোক হয়ে যাবেন। আপনার বাবা যদি অনেক ধনী হন এবং উনি যদি হঠাৎ করে এই দুনিয়া ছেড়ে চলে যান, তাহলে উত্তরাধিকার সূত্রে আপনি অনেক টাকার মালিক। আপনার কোনো ধনী আত্মীয় যদি আপনাকে অনেক টাকা দান করে দেন বা মরে যাওয়ার আগে আপনাকে অনেক টাকা পয়সা দিয়ে যান, তাতে আপনি ধনী হতে পারেন। তবে এগুলো কিন্তু আয় করা হলো না। তার মানে শর্টকাট ওয়েতে আপনি ধনের মালিক হলেন বটে, কিন্তু আয় করে ধনের মালিক হলেন না। তাহলে শর্টকাট ওয়েতে কি আসলে কি আছে নাকি কোনো শর্টকাট? সুপ্রিয় শ্রোতা, আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা আমাকে একেবারে নতুন শুনছেন তাদেরকে বলি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটা যদি মনে করেন যেটা মানুষের জীবনে ভ্যালু অ্যাড করবে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে অন্যদেরকেও দেখার ব্যবস্থা করে দিন। চলুন আমার সাথে কিছুক্ষণ থাকুন। বলছিলাম, টাকায় আয়ের কোনো শর্টকাট ওয়ে আছে কিনা। এই শর্টকাট করতে করতে বাঙালিদের কিন্তু একটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে অনেক মানুষ দেখবেন অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে। সরকারি চাকরিজীবীরা বলেন, ব্যবসায়ীরা বলেন, বেসরকারি চাকরিজীবীরা বলেন, যাদের মধ্যে এই পোকা ঢুকেছে যে শর্টকাট আয় করতে হবে, তারা পরিশ্রম করার বদলে কূটবুদ্ধি দিয়ে কিভাবে টাকা আয় করা যায়, অন্যায়ভাবে কিভাবে টাকা আয় করা যায় সেদিকে ঝুঁকেছেন। সবার কথা বলি না, কিন্তু অনেকেই। তো অন্যায় কাজের দিকে ঝুঁকলে আপনি হয়তো টাকা আয় করবেন, কিন্তু সেটা অবৈধ টাকা হবে, বৈধ টাকা হবে না। মনে একটা খসখসানি থাকবে। সম্প্রতি দেখবেন যে এক পুলিশ অফিসার, তাকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। হাজার হাজার কোটি টাকা উনি আয় করেছিলেন। কিভাবে করেছিলেন? অবৈধ পথে করেছিলেন। এটা নিয়ে একটা হুলস্থুল কাণ্ড। তার মানে অন্যায়ভাবে আয় করার পেছনে প্রশান্তি আসলে নেই। সময় এমন একটা জিনিস যা আপনাকে বিচারের মুখোমুখি দাঁড় করাবেই। অনেকে হয়তো বেঁচে থাকতে বিচারের মুখোমুখি হবেন না, কিন্তু মারা গেলে হবেন। মিডিয়া ট্রায়াল তো আছেই। তাছাড়া আপনি যাবেন কই? আপনার থেকে তো পালাতে পারবেন না। তাই শর্টকাট ওয়ে খোঁজার পরিবর্তে যেটা দরকার সেটা হচ্ছে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া, নিজের দক্ষতাকে এমন একটা উচ্চতায় নিয়ে যাওয়া যেন আপনি যা এখন আয় করছেন তার সাথে কয়েক গুণ বেশি টাকা আপনি আয় করতে পারেন। সেটা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। ইন্টারনেট কিন্তু আপনার এখন অনেক সুযোগ করে দিয়েছে। যত দিন যাবে তত কিন্তু পৃথিবীতে ধনী লোকের সংখ্যা বেড়ে যাবে। পাশাপাশি আরেকটা জিনিস হবে, একটা বৃহৎ শ্রেণী তারা অলস হয়ে পড়বে, অকেজো হয়ে পড়বে, এবং সমাজে ইনইকুয়ালিটি, যেটা সোশ্যাল ডিসপ্যারিটি, এটা অনেক বেড়ে যাবে। তাহলে আপনি কি করবেন? আপনি যেটা করবেন না সেটা হচ্ছে শুধু ফন্দি ফিকিরের মধ্যে আবদ্ধ থাকবেন না, নিজে একটা কমফোর্ট জোনের মধ্যে ঢুকে চুপচাপ বসে থাকবেন না, বাবা মায়ের অন্ন ধ্বংস করবেন না, অন্যের গলগ্রহ হওয়ার জন্য নিজেকে তৈরি করবেন না। তাহলে করবেন কি? প্রতিদিন প্রতি মুহূর্তে আপনি আপনার যোগ্যতা বাড়াবেন, নিজের দক্ষতা বাড়াবেন। হয় নিজে কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন, খুলে নিরন্তর পরিশ্রম করে আপনার ফুল হার্ট দিয়ে, ডেডিকেশন দিয়ে নিজের সক্ষমতাকে পূর্ণভাবে বিনিয়োজিত করে ওইটাকে বড় করবেন। না হয় কোনো কিছু ইনোভেট করবেন, চাকরি করলে চাকরি করবেন, যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে তাই করবেন। কিন্তু কোনো কাজই সহজ নয়। এর জন্য প্রথম যেটা দরকার হবে সেটা হচ্ছে আপনার নিজেকে তৈরি করতে হবে, নিজের মনকে রেডি করতে হবে, স্বপ্ন দেখতে হবে বড় করে, সিদ্ধান্ত নিতে হবে। আপনার যে কাজটা করতে চান সেই সংক্রান্ত বিষয়ে আপনার ক্ল্যারিটি থাকতে হবে, কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে। করার পরে এই কাজে আপনার লেগে পড়তে হবে এবং অর্জন না করা পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে। মনে রাখতে হবে যে সফলতা কিন্তু এটা কোনো ডেস্টিনেশন নয়, এটা কোনো গন্তব্য নয়, এটা কিন্তু একটা জার্নি। আমাদের জীবনও কিন্তু ওইভাবে সাজানো। আপনি প্রতি মুহূর্তে কাজ করবেন, প্রতি মুহূর্তে ভালো থাকবেন, প্রতি মুহূর্তে পরিশ্রান্ত হবেন, প্রতি মুহূর্তে আবার বিশ্রামের আয়োজন করবেন। এইভাবে কিন্তু কাজ করতে করতে আপনি সামনে যাবেন। সব ভবিষ্যতের জন্য
ফেলে রাখবেন? নো, আলটিমেটলি আপনি যাবেন কই? একসময় যে কবরের মধ্যে ঢুকে যাবেন। যত লাফালাফি করেন না কেন, আপনি কিন্তু মৃত ছাড়া জীবিত এই পৃথিবী থেকে বের হতে পারবেন না, অন্য কোথাও যেতে পারবেন না, আপনার লাইফ পরিসমাপ্তি ঘটবে। এই জন্য হতাশাগ্রস্ত না হয়ে, অবসাদগ্রস্ত না হয়ে এবং শর্টকাট ওয়ে না খুঁজে কাজের পিছনে লেগে পড়ুন। তবে হ্যাঁ, আপনি যদি নিজেকে সেই উচ্চতা নিয়ে যেতে পারেন, তাহলে 1 ঘন্টায় আপনি যা আয় করবেন সেটা অনেকেই 1 বছরে আয় করতে পারবে না। কিন্তু তার জন্য পরিশ্রম করে নিজেকে সেই উচ্চতায় নিতে হবে, তো নিজেকে সেইভাবে তৈরি করতে হবে। তো তৈরি করার আগেই যদি আপনি সেটা আশা করেন, মানুষের জীবনে ভ্যালু অ্যাড করার আগেই যদি আপনি আশা করেন যে আপনার পকেটে প্রচুর টাকা চলে আসবে, তাহলে সেটা ভুল। টাকা এভাবে আসে না। টাকা শুধু প্রার্থনা করলেও আসবে না। আল্লাহর কাছে সারাদিন কান্নাকাটি করে মারা গেলেও আপনার টাকা আসবে না, যদি না আপনি কান্নাকাটি করার পাশাপাশি, প্রার্থনা করার পাশাপাশি যদি আপনি সাংঘাতিকভাবে চেষ্টা না করেন। ইভেন ধরেন আপনি প্রচুর দক্ষতা অর্জন করলেন, নিজেকে সাংঘাতিক দক্ষ মানুষ হিসাবে তৈরি করলেন, কিন্তু আপনি কাজ করলেন না, আপনি খাটলেন না, আপনি মানুষের জীবনে কোনো অবদান রাখলেন না, তখন আপনি টাকা আয় করতে পারবেন না। সুতরাং টাকা আয় করার যে বেসিক প্রিন্সিপাল, সেটা আপনাকে ফলো করতে হবে। সেটা ফলো না করে আপনি টাকা আয় করতে পারবেন না, আপনার কাছে টাকা আসলেও ধরে রাখতে পারবেন না। সুতরাং টাকা আয়ের শর্টকাট চিন্তাভাবনা থেকে দূরে সরে আসাটা দরকার। সরে এসে নিজেকে তৈরি করে টাকা আয়ের জন্য নিজেকে রেডি করা দরকার, করে কাজ শুরু করা দরকার। কেউ আপনাকে এমনি টাকা দিবে না, আপনি কাজ করবেন, তার বিনিময়ে আপনাকে টাকা দিবে। ইটস এ ট্রানজাকশন। আপনি কাজ করছেন, আরেকজন আপনাকে টাকা দিচ্ছে। আপনি আপনার কিছু সেল করছেন, আরেকজন আপনাকে টাকা দিচ্ছে। আরেকজন কিছু আপনার কাছে সেল করছেন, আপনি তাকে টাকা দিচ্ছেন। মানি ইজ আ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। এটা বিনিময়ের মাধ্যম, এটা সবসময় উড়ে বেড়াচ্ছে। অনেকে সেটা ধরতে পারছে, অনেকে ধরতে পারছে না। কিন্তু মনে রাখতে হবে যে টাকা আপনাকে অর্জন করেই নিতে হবে। আপনার টাকা আপনাকেই অর্জন করতে হবে, কেউ আপনার জন্য অর্জন করে দিবে না। এই তুমুল কম্পিটিশনের মধ্যে আপনাকেও একজন কম্পিটিটর হয়ে কাজে নামতে হবে। আপনি সমৃদ্ধ হন, আর্থিকভাবে সফল হন, এই কামনায় আজকে শেষ করি। আসসালামু আলাইকুম।